পেনশন নিয়ে আলোচনার পাশাপাশি আন্দোলনও চলবে বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। সকালে বুয়েটে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। আন্দোলনের ষষ্ঠ দিনে দেশের ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলসহ ৩ দফা দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। ষষ্ঠ দিনের মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তাদের দাবি প্রত্যয় স্কিম বাতিল করে আগের ধারা অব্যাহত রাখা। শিক্ষকরা বলেন, কিছু মানুষ সরকারকে ভুল বুঝিয়ে প্রত্যয় কর্মসূচির মধ্যে নেওয়ার চেষ্টা করছে। ক্লাস, তারপর পরীক্ষা এগুলো বন্ধ করে আন্দোলন করতে হচ্ছে, এটাই তো অত্যন্ত দুঃখজনক। কারণ এই পর্যায়টা গেলে এটা বিশ্ববিদ্যালয়ের সবার জন্যই ক্ষতিকর, শিক্ষকদের জন্য ক্ষতিকর, ছাত্রদের জন্য ক্ষতিকর, ওভারঅল দেশের জন্য এটা ক্ষতিকর। কিন্তু এই পর্যায়ে যেতে হয়েছে, তো আমরা আশা করব এটা খুব দীর্ঘায়িত হবে না এবং এ ব্যাপারে সরকার সদয়ভাবে দেখবেন। আগামী দিনের যে প্রজন্ম যারা শিক্ষকতাকে ভালোবাসে, শিক্ষকতায় যোগদান করতে চায়, যারা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে চায়, তাদেরকে অনুৎসাহিত করবে। আমাদের এই আন্দোলন অবশ্যই চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে। ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এই প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি করার কারণে আগামী দিনে উচ্চশিক্ষায় একটি বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ কোনো মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করবে না। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঐক্যবদ্ধভাবে তাদের এই ন্যায্য দাবিতে আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে দেন, উচ্চশিক্ষাকে বাঁচান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে আন্দোলন করছে আগামী দিনের সোনার বাংলার জন্য। প্রত্যেক স্কিমে থাকবো না, আমরা স্বতন্ত্র বেতন স্কেলে যাব এবং আমাদের আত্মমর্যাদার জন্য আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে, আমাদের যেই গ্রেড সুপার গ্রেডের শিক্ষকদের অন্তর্ভুক্তি যেটি 2015 সালে প্রতিশ্রুতি ছিল, সেটি আমাদেরকে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন করতে হবে। এই 3টি দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে প্রত্যয় কর্মসূচি বাতিলের দাবিতে শিক্ষকদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ফেডারেশনও অবস্থান কর্মসূচি পালন করছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।